নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি ফিশ কালিয়া। প্রত্যেকটা বাঙালি এই ডিশটার স্বাদ তো জানেনই, তার সাথেই প্রত্যেকটি বিয়েবাড়ির এটা একটা জনপ্রিয় ডিশ। আসুন বাড়িতেই বানাই আমরা আজকে ফিশ কালিয়া। খুব সাধারণ পদ্ধতিতে আজকে বানানো শেখাবো ফিশ কালিয়া। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই রেসিপিটা। এটা বানানোর জন্য আমরা নিলাম হাফ কেজি রুই মাছ, 2টো পেঁয়াজ, 1টা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, 1 ইঞ্চির মতন আদা, 100 গ্রাম টক দই, হাফ চামচ চিনি, 1 থেকে 1.5 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা, 1 চামচ লাল লঙ্কা পাউডার, একটু গোটা গরম মশলা, হাফ চামচ গরম মশলা, 1 চামচ হলুদ। এগুলো দিয়ে আজকের ডিশটা বানাতে চলেছি। সর্বপ্রথম একটা পেঁয়াজকে এরকম ভাবে রাফ চপ করে নিয়ে নিলাম মিক্সিতে। তার সাথে দিলাম আদাটাকেও ছোট করে কেটে নিয়ে এই দুটোকে একসাথে মিক্সিতে দিয়ে আমরা বেটে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্টটা বানানো হয়ে গেছে। এখন মাছে দিলাম আমরা হাফ চামচের মতো নুন আর সামান্য একটু হলুদ। নুন হলুদটা দিয়ে মাছটা মেখে এটাকে আমরা ভেজে নেব সর্ষের তেলে। নিলাম বেশ কিছু একটু সর্ষের তেল। মাছটা ভাজার আগে একটা পেঁয়াজকে এরকম ভাবে জিরি জিরি করে কেটে এটার মধ্যে ভেজে এটার বেরিস্তা বানিয়ে নেব। এই যে বেরিস্তাটা বানানো হয়ে গেছে, এটাকে তেল ছেঁকে বের করে নিচ্ছি। এই বেরিস্তাটা আমরা ডিশে লাস্টে ব্যবহার করব। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন কি কালিয়া সর্বপ্রথম মুঘল শাসনকালে আবিষ্কার করা হয়েছিল। মোগলাই ডিশ কোরমার সাথে সাথে কালিয়ারও খোঁজ হলো মুঘল শাসনকালে। তবে কালান্তরে এটা হয়ে গেল বাঙালিদের সর্বোচ্চ পছন্দ, আর বাঙালিরা এটাকে বদলে নিল নিজের হিসাবে। আজকে মাছের কালিয়া বা ফিশ কালিয়া বললে একটা খুব পপুলার বেঙ্গলি ডিশ কিন্তু মাথায় আসে আমাদের সবার। উল্টে পাল্টে মাছটাকে খুব ভালো মতন ভেজে নিলাম। এই যে হালকা একটু গোল্ডেন ব্রাউন হলেই মাছটাকে আমরা তেল ছেঁকে বের করে নিলাম। এভাবে করে বাদ বাকি সম্পূর্ণ মাছটাকে আমরা ভেজে নিলাম। এখন সেই মাছ ভাজার কড়াইতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, সাথে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। একটু ফোড়নটাকে হতে দিয়ে দিলাম পেঁয়াজ আর আদার পেস্টটা। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো মতন সাঁতলে নিতে হবে। তবে দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল। এবার কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদাটাকে। এবার মশলার পালা। দিয়ে দিলাম 1.5 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, হাফ চামচ হলুদ, হাফ চামচ শুকনো লঙ্কা পাউডার, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এবার এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচের মতন চিনি। মশলাটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নিলাম। কষানোর পরে এই যে এরকম লাগছে মশলাটা, এখন দিয়ে দিলাম টমেটোগুলো কুচি করে আর কাঁচা লঙ্কা। এই টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও ততক্ষণ ভাজবো যতক্ষণ টমেটোটা একটু নরম না হয়ে যায়। প্রায় মিনিট 2 থেকে 3 মতন কষানোর পর এই যে দেখছেন তো টমেটোটা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এখন টক দইয়ের পালা। তবে দইটা দেওয়ার আগে হালকা একটু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে টক দইটা দিয়ে দিলাম বাকি সব মশলার মধ্যে। এবার অনবরত এই মশলাটাকে নাড়িয়ে কিন্তু গ্রেভিটা আমাদের ভালো মতন ভেজে নিতে হবে। এই যে দেখুন এখন কিন্তু টক দইটার গ্রেভিটা অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আমাদের মশলা কিন্তু একদম রেডি। এবার দিয়ে দিলাম বড় কাপের 1 কাপের মতন জল। খুব ভালো করে ঝোলটাকে মিলিয়ে দিয়ে অপেক্ষা করব টকবক করে ঝোলটা ফুটে যাওয়ার। এই যে ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে। এখন আমরা ভাজা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঝোলটাকে খুব হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। মাছটা দেওয়ার পরে যখন ঝোলটা টকবক করে ফুটে উঠবে আবার, তখন দিয়ে দেবো আমরা বেরিস্তাগুলো। এই সেই বেরিস্তা যেটা আমরা শুরুতে তৈরি করেছিলাম। বেরিস্তাটা দিয়ে এটাকেও ঝোলের মধ্যে ভালো করে মিলিয়ে নেওয়া হচ্ছে।
এই যে দেখুন, ঝোলটাও কিন্তু অনেকটা এখন গাঢ় হয়ে গেছে। এখন দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে এক মুঠো কুচনো ধনেপাতা দিলেই কিন্তু আমাদের মাছের কালিয়া একদম রেডি হয়ে যাবে। এই যে মাছের কালিয়া কিন্তু একদম রেডি। পরিবেশন করুন গরমাগরম ভাতের সাথে। খুব ঘন ঘন ক্রিমি ঝোলের বিয়ে বাড়ির মতন মাছের কালিয়া। ব্যাস এইটুকুই ছিল আজকের রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।